ওকে, সো জাভাস্ক্রিপ্টের ফাংশন রিলেটেড ফাংশন ডিক্লারেশনের বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়েছি। ফাংশন এক্সপ্রেশন কিভাবে ইউজ করে, অ্যারো ফাংশন কিভাবে ইউজ করে, ফাংশনের প্যারামিটার কি এবং আর্গুমেন্ট কি, সারা ডিফল্ট প্যারামিটার কিভাবে কাজ করে বা কখন কাজ করে, আমরা কোনো একটা ভ্যালুকে যদি রিটার্ন করতে চাই সেক্ষেত্রে কিভাবে রিটার্ন করব, ফাংশনের মধ্যে স্কোপ কিভাবে, ভেরিয়েবল স্কোপ কিভাবে তৈরি করব, এই যে বিষয়গুলো মোটামুটি আমাদের কিন্তু লাস্ট কয়েকটা টিউটোরিয়ালে আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আজকের টিউটোরিয়ালে আমি নতুন করে কোনো কিছু দেখাবো না, কারণ ফাংশন বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। তো ফাংশন নিয়ে আমি আপনাদের সাথে দুটো প্রজেক্ট নিয়ে আলোচনা করব, বা দুটো প্রজেক্ট আমি দেখাবো এবং আপনার এই দুটো প্রজেক্ট বাসা অবশ্যই করবেন। ওকে, সো প্রজেক্টের মধ্যে আমরা সরাসরি আমাদের কম্পাইলারে চলে যাই, ভিএস কোডে আসলাম। আচ্ছা, সো এগুলো আমরা সবকিছু ডিলিট করে দিতে পারি, রাইট? আচ্ছা, তো সরাসরি আমরা হচ্ছে আমাদের কনসোলটাকেও ক্লিন করে নিতে পারি। ওকে, দেখেন, তো প্রজেক্টটা নিয়ে একজাক্টলি আমরা প্রথমত বলে নিই যে প্রজেক্টটাতে কি হবে। প্রজেক্টটাতে ইউজার ইউজার ইনপুট দিবে, বা দেখাচ্ছে আমরা কোন একটা ফাংশন কল করব। হুম, এখানে আমরা একটা ফাংশন কল করব, এবং ফাংশন যখন কল করব সেখানে আমরা কি করতে পারি, দুইটি ভ্যালু আমরা দিয়ে দিব। ধরুন দুটো ভ্যালু দিয়ে দিলাম। এই দুটো ভ্যালুকে যোগ করব নাকি বিয়োগ করব, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলো একজাক্টলি আমরা দেখব। হুম, তো ফাংশন একটাই বানাবো, বাট সে একটা ফাংশন ব্যবহার করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করতে পারবো। এরকম একটা ফাংশন আসলে আমরা তৈরি করতে যাচ্ছি। ওকে, সো কিভাবে করব? সো প্রথমত ফাংশন নিলাম। কি করা যায়, আমরা একটা ক্যালকুলেটর বলতে পারি এটাকে, তাই না? সো ক্যালকুলেটর এভাবে নিতে পারি। আচ্ছা, ক্যালকুলেটর, দেন হচ্ছে এখানে আমরা আমাদের কোডগুলোকে লিখবো, রাইট? আচ্ছা, সো আমাদের কোড করার জন্য প্রথমত আমরা কি করতে পারি, এখানে দুটো ভ্যারিয়েবল আমরা নিতে পারি বাইরে থেকে, ইউজার যেটাকে আসলে পাস করবে। আচ্ছা, সো এখানে যেটা করতে পারি আমরা, আচ্ছা আমরা কল করে ফেলি, হ্যাঁ। ক্যালকুলেটরে কল করলাম। কল করে এখানে আমরা কি করব, ধরুন একটা নাম্বার দিলাম 10, 20, এবং এটা আমরা আসলে কি করব এটাকেও তো বলে দিতে হবে, তাই না? ধরুন এটাকে আমরা প্লাস করব, জাস্ট এই। তো দেখেন তিনটা জিনিস আমাকে পাস করতে হচ্ছে, বা আমি পাস করে দিচ্ছি। প্রথমত কি, প্রথমত পাস করে দিচ্ছি একটা ভ্যালু 10, 20, এবং এই দুটো ভ্যালুকে আমি বলছি প্লাস করব, এই তো। আচ্ছা, তো এখানে আমরা কি করতে পারি, এখানে প্যারামিটারের জায়গায় আমরা কি দিব, তিনটা তিনটা প্যারামস আমরা ইউজ করব। সো প্যারামস দিয়ে দিলাম, নাম্বার 1, নাম্বার 2, এবং আরেকটি জিনিস লাগবে যেটাকে আমরা বলছি অপারেটর, তাই না? আচ্ছা, এভাবে আমরা বলতে পারি নাম্বার 1 এর মধ্যে 10 যাবে, নাম্বার 2 এর মধ্যে 20 যাবে, এবং অপারেটরের মধ্যে কি আসবে, প্লাস নাকি মাইনাস, এই জিনিসটা স্পেশালি আমরা দিয়ে দিব। আচ্ছা, তো এখানে আমরা কি করতে পারি, নর্মালি কনসোল ডট লগ যদি করি, সেই ক্ষেত্রে আমাদের কনসোল ডট লগের মধ্যে আমরা প্রিন্ট করে দিতে পারি টেমপ্লেট লিটারাল সিনট্যাক্স দিয়ে, দ্য রেজাল্ট অফ, কি দেওয়া যায়, নাম্বার 1, দেন অপারেটর, দেন কি আসবে, দেন নাম্বার 2 ইজ, তাই না? আচ্ছা, আমরা একটু দেখে আসি আসলে কি দেখায়, তাই না? যে কোডটা করলাম এখান থেকে কি দেখায় এটা একটু আমরা দেখে আসি। সো এগুলো কিন্তু আমরা দেখেছি লাস্ট ক্লাসগুলোতে। স্ক্রিপ্ট ডট জেএস, দ্য রেজাল্ট অফ 10 + 20, মানে এটা কিন্তু টোটালি মানে হচ্ছে আপনার আর কি করা আছে, মানে ডাইনামিক বলতে পারেন, যে আমি 10 এবং 20 পাঠিয়েছি। এই যে নাম্বার 1 থেকে এখানে নাম্বার 1-এ শো করছে প্লাস, প্লাস শো করছে। ইজের পরে আমরা আসলে আমাদের ভ্যালুটাকে বসাবো, তাই না? তো ভ্যালুটাকে কিভাবে দেওয়া যায়, সিম্পলি নাম্বার 1, আচ্ছা অবশ্যই কি দিতে হবে, বুঝতে তো পেরেছেন, স্ট্রিং হিসেবে হয়ে যাবে আদারওয়াইজ, নাম্বার 1 প্লাস, কি করব, প্লাস দিচ্ছি, প্লাস নাম্বার 2, নাকি শেষ?
এখন যদি আমরা প্রিন্ট করি নোড স্ক্রিপ্ট ডট জেএস, কি দেখাবে? আচ্ছা, দ্য রেজাল্ট অফ 10 + 20 ইজ 10 + 20। আচ্ছা, সো এখানে কোনো কারণে যেটা হচ্ছে, কি বুঝতে তো পেরেছেন, স্ট্রিং হিসেবে পাস হচ্ছে, তাই না? আমরা যে ভেরিয়েবলটাকে পাস করছি, এই ভেরিয়েবলটা এখানে স্ট্রিং হিসেবে আসতেছে। বা যেটা হচ্ছে, আপনি অবশ্যই কনক্যাটেনেশনের একটা ব্যাপার জানেন, এখানে কনক্যাটেনেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, সিম্পলি করি এই ব্যাপারটাকে, নাম্বার 1 + নাম্বার 2, তাহলে কি দেখায়? নোড স্ক্রিপ্ট ডট জেএস। সো সেই ক্ষেত্রে দেখেন 30 দেখাচ্ছে। বুঝতে তো পেরেছেন ব্যাপারটা কি? ব্যাপারটা যেটা হচ্ছিল, আমরা যখন কোন একটা কোটেশন মার্কের মধ্যে, এটা কিন্তু কোটেশন টেমপ্লেট লিটারেল, এটা এক্সট্রা কিছু পাওয়ার আছে, বাট এটা কিন্তু জাস্ট লাইক এ কোটেশন। কোটেশন মার্কের মধ্যে আপনি যা কিছু লিখবেন সব কিছু কিন্তু স্ট্রিং হিসেবে হয়ে যায়, স্ট্রিং হিসেবে হয়ে যাচ্ছে। যার কারণে যখন আমরা এখানে আগের অবস্থায় যাই, যখন দেখেন এখানে যখন আমরা প্লাসটাকে কি করেছি, জাস্ট স্ট্রিং কনকেটেনেশন হিসেবে ইউজ হচ্ছে, মানে দুটো স্ট্রিং এর যোগ করার মতো ব্যাপারটা হচ্ছে। প্লাস তখন আর মানে কি, নর্মাল কোনো প্লাস থাকছে না, এই প্লাসটা হয়ে যাচ্ছে কি, কনকেটেনেশন করে ফেলতেছে। বাট আমাদের দরকার কি? আমাদের দরকার ম্যাথামেটিক্যাল মানে অ্যারিথমেটিক অপারেটর হিসেবে প্লাসটাকে আমরা চাচ্ছি। যার কারণে আমরা কি করলাম, নাম্বার 1 + নাম্বার 2কে এখান থেকে প্লাস করে দিলাম, তাই না? সো দেন হচ্ছে আমাদের যে রেজাল্ট স্ক্রিপ্ট ডট জেস, দ্য রেজাল্ট অফ 10 + 20 ইজ 30। সো আপনি যদি এখানে ক্যালকুলেটরের মাধ্যমে অন্য কোনো ভ্যালু পাস করেন, 10 20, সরি 10 10, এবং এটাকে কি করবেন? অবশ্যই আমরা একটাই করেছি প্লাস, তাই না? আচ্ছা, প্লাসটাকে স্ট্রিং হিসেবে পাস করছি আমরা এখানে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি দেখাবে? নোট স্ক্রিপ্ট ডট জেস, দেখেন দ্য রেজাল্ট অফ 10 10 ইজ 20। সো কাজ করছে। আচ্ছা, এখন ভাবুন একবার, যেখানে আমি মাইনাস দিব, মানে আমি চাচ্ছি যে একজ্যাক্টলি এই ফাংশন এখানে শুধু প্লাস সে কাজ করবে না, সে আরো কিছু কাজ করবে, লাইক মাইনাস করবে, সে হচ্ছে মাল্টিপ্লিকেশন করবে, ডিভিশন করবে, এরকম অনেক অনেক কাজ করবে একটা ফাংশন দিই। আমি যদি এখানে মাইনাস দিই, এটা কি আসলে কাজ করার কথা? কাজ করার কথা কিন্তু না। দেখেন, সে কাজ করছে, দ্য রেজাল্ট অফ 10 - 10 ইজ, তাই না? অপারেটর হিসেবে সে এখানে কিন্তু কাজ করতেছে না। মানে এখানে একজাক্টলি অপারেটরের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা আরেকটি কি করা দরকার, আলাদা আরো একটি স্টেটমেন্ট আসলে আমাদের দরকার, তাই না? তো সেই স্টেটমেন্টটা কিভাবে কাজ করবে দেখেন, কন্ডিশনালি কাজ করবে। কন্ডিশনালের ব্যাপারটা তো বুঝতে পেরেছেন, আমরা কন্ডিশনাল দেখেছিলাম। এখানে শর্ত হিসেবে সে কাজ করবে যে যদি আমি এখান থেকে মাইনাস পাস করি, আমার ফাংশন থেকে মাইনাসের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটাই রিটার্ন করবে। আমি যদি প্লাস পাস করি, সেক্ষেত্রে আমার কোন স্টেটমেন্টটা পাস করবে? যেই স্টেটমেন্টটা প্লাস বা অ্যারিথমেটিক অপারেটর প্লাস করবে সেটাই কাজ করবে। মানে কন্ডিশন একটা ব্যাপার রয়েছে। তো এই কাজগুলো আমরা কি করব? আমরা এখানে কন্ডিশনাল নিয়ে দেন আমরা কাজ করব। সো কন্ডিশনালের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের আম, কি ইফ ইলস রয়েছে। আপনি চাইলে কি করতে পারেন? সুইচ কেস ইউজ করতে পারেন, তাই না? হোয়াইল, ডু হোয়াইলও রয়েছে। বাট এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে অবশ্যই ইফ ইলস অথবা সুইচ কেস কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? আচ্ছা, আমি দুটো দিয়েই দেখাবো আপনাদের, অসুবিধা নাই। প্রথমত আমি আপনাদের ইফ দিয়ে দেখাই যে ইফ দিয়ে আসলে কিভাবে কাজ করে। ইফের ব্যাপারটা তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? ইফ, ইলস ইফ, এই ব্যাপারটা আমরা মোটামুটি সবাই জানি। তারপর কি রয়েছে? ইলস ফাইনালে আমরা লিখে থাকি। এটা একটা স্টেটমেন্ট বা একটা স্ট্রাকচার রয়েছে, তাই না? আচ্ছা, তো প্রথমত আমি আপনাদের কি সিম্পলি সিম্পলি ইফ এবং ইলস দিয়ে দেখাবো। কিছু ব্যাপার আছে যেগুলো আপনারা খুব ভালোভাবে এখন ধরতে পারবেন। দেখেন, এগুলো কিন্তু আমরা আগে দেখেছি, এই জন্য আমি আসলে আপনাদের এই প্রজেক্টটা দেখাচ্ছি। দেখেন, তো প্রথম কথা হচ্ছে, আমি প্লাসের জন্য করব।
এরপরে কি করব, মাইনাসের জন্য করব। সো ইফের মধ্যে আমরা কি করব, কন্ডিশন অ্যাপ্লাই করব। কি কন্ডিশন অ্যাপ্লাই করব? কন্ডিশন এক্স্যাক্টলি কিসের উপর বেস করছে, প্লাস বা মাইনাস, তাই না? ডিফারেন্স কিন্তু এটাই, আর কিছুই না। যে ক্লায়েন্ট যদি বা এখান থেকে ফাংশন কল করার সময় যদি আমরা প্লাস পাস করি, সেটা সে প্লাস করবে, যদি মাইনাস পাস করি সে কি করবে, মাইনাস করবে, এই তো। ওকে। তো এখানে দেখেন এই যে অপারেটর, অপারেটর ভ্যালু যদি কি হয়, প্লাস হয়, খুবই সিম্পল ভাই। অপারেটর ভ্যালু যদি প্লাস হয়, সেক্ষেত্রে আমরা কি করব, কনসোল ডট লগে নাম্বার, এখানে আমরা টেমপ্লেট লিটারাল সিনট্যাক্সটা নিতে পারি। সেই ক্ষেত্রে দ্য সাম অফ নাম্বার, নাম্বার ওয়ান নাম্বার টু ইজ, এটা, এই স্টেটমেন্টটা সে কাজ করবে। অন্যথায় সে কি করবে, সে একজাক্টলি এটাকে মাইনাস করবে, নাকি? যদি প্লাস থাকে সে কি করবে, এটাকে কাজ করবে। অন্যথায় ইলসের মধ্যে সে মাইনাস করবে, এই কাজটা করতেছে। যদি আমরা আরো একটু স্মার্ট করবো ব্যাপারটা, বাট এতটুকু একটু দেখেন কি হয়ে যাচ্ছে, দেখেন তো। আচ্ছা, আমরা একটাকে বাদ দিলাম, সিম্পলি এতটুকু করে রাখি। নোড স্ক্রিপ্ট ডট জেএস কি দেখাচ্ছে, দ্য সাম অফ 10 and 20 ইজ 30, রাইট? কাজ করছে। আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে, আমি শুধু প্লাস না, এখানে আমি মাইনাসও পাস করতে পারি। সেটা কি করব, জাস্ট ইলসের মধ্যে কিন্তু আমরা চাইলেই কোনো একটা কন্ডিশন কিন্তু লিখতে পারি না, পারি? ইলস কিন্তু জাস্ট যখন আপনার একটা কন্ডিশন মানে কি টোটালি ফলস হয়ে যাচ্ছে, কোনো স্টেটমেন্টের সাথে মিলছে না, দেন ইলসের মধ্যে আমরা একটা মেসেজ দিই যে এক্স্যাক্টলি এটা স্টেটমেন্টটা রং, বা যে কোনো একটা মেসেজ দিয়ে থাকি ইলসে, অন্য কোনো কিছু না। বাট যদি আপনি মাল্টিপল, একটা বিষয় আমরা বলেছিলাম যে মাল্টিপল স্টেটমেন্ট হ্যান্ডেল করার জন্য ইফ দেন ইলস ইফ, এটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। দেখেন এখানে আমরা আরো একটা কি কন্ডিশন দিয়ে দিতে পারবো, যে প্লাস না হয়ে যদি, যদি ইউজার আমাদেরকে মাইনাস মাইনাস দিয়ে থাকে, যদি মাইনাস আমাদেরকে এখানে ফাংশন থেকে পাস করা হয়ে থাকে, তাহলে কি হবে, তাহলে আমাদের স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। দেখেন ব্যাপারটা কত স্মার্ট। এইভাবে সেম ভাবে আপনি ইলসিফ আরো নেন। ইলসিফের মধ্যে কি করেন, এখানে আপনি অপারেটর যদি কি হয়ে থাকে, অপারেটর প্লাস মাইনাস গুণ, যদি গুণ হয়ে থাকে সে কি করবে, গুণ করবে। এই যে এখানে আমরা গুণ করে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি, প্লাস করে দিচ্ছি, এই তো। সেম ভাবে আপনি আরো নেন, এলসিফ, আর কি করতে যাচ্ছেন, সরি সরি সরি, এলসিফ এর মধ্যে আপনি আরো কি করতে যাচ্ছেন, ধরুন অপারেটর, অপারেটর যদি ডিভিশন থাকে, সেটা সে কি করবে, ভাগ করে দিবে, তখন এই স্টেটমেন্টটা কাজ করবে। তো এই জায়গায় সব শেষ, প্লাস মাইনাস গুণ ভাগ সবকিছু করলাম, ফাইনালি কি দিব, ইলস দিব। ইলসের মধ্যে দেখেন এখানে যে আমরা কন্ডিশন লিখতে পারছিলাম, ব্যাপারটা তো ক্লিয়ার হয়েছেন, যে অনেকগুলো কন্ডিশন, আপনার কন্ডিশন অনেক। সো দেন আমরা ইলস ইফ নিচ্ছি। ইলসের কাজ কি করবে, ইলসে কোনো কন্ডিশন লেখা যায় না। ইলসের মধ্যে সিম্পলি আমরা একটা কি দিয়ে দিলাম, আমরা একটা মেসেজ দিয়ে দিলাম যে ইউজার এমন একটা অপারেটর পাস করেছে যে অপারেটর আসলে আমাদের সিস্টেমেই নাই। ঠিক আছে, ইনভ্যালিড অপারেটর দেখালাম। এখন দেখেন মজার ব্যাপারটা, আমি নোট স্ক্রিপ্ট ডট জেস করলাম, কি দেখায়, দ্য সাম অফ 10 and 20 ইজ 30। আপনি যদি এখানে মাইনাস দেন, এ কি করবে, এ এক্স্যাক্টলি স্ক্রিপ্ট ডট জেএস এ দ্য ডিফারেন্স অফ 10 and 20 ইজ 10, সে কিন্তু মাইনাস করছে, এক্স্যাক্টলি 10 থেকে 20 মাইনাস করছে, সো কত আসে, -10 আসে। মানে খেয়াল করে দেখেন, ইফ প্রথম স্টেটমেন্টটা ফলস হয়ে গেছে, সে কি করছে, দ্বিতীয় স্টেটমেন্টটা চেক করেছে, এবং যখন দেখেছে দ্বিতীয় স্টেটমেন্ট ট্রু, দেন সে কি করছে, এটাকে সে রিটার্ন করে দিয়েছে, ডিসপ্লেতে শো করে দিয়েছে। ওকে। আপনি যদি এখানে ভাগ বা ডিভিশন দিতেন কি হতো, আমি এটাকে ক্লিয়ার করি, নোট স্ক্রিপ্ট ডট জেস, টার্মিনেট করি এটা,
ঝামেলা করছিল। আচ্ছা, আমরা উপরে যাই, হ্যাঁ, এখানে লিখি নোট স্ক্রিপ্ট ডট জেস। দেখেন, সে ডিভিশন দেখছে, মানে উপরের যত স্টেটমেন্ট আছে সবগুলো কিন্তু কি ফলস। ট্রু কোনটা, এইটা ট্রু, সেটাকে পিক করে নিচ্ছে এবং আপনাকে ভ্যালু দিয়ে দিচ্ছে। কত স্মার্ট! সো ফাংশনের মাধ্যমে আপনি খুব চমৎকার ভাবে কি করতে পারবেন, আপনার যে প্রোগ্রামে কাজ করতে পারবেন। ওকে। তো এই প্রজেক্টের মাধ্যমে আমরা যেমন বুঝলাম ফাংশন কিভাবে কাজ করে, ইতিমধ্যে যদি আমরা ফাংশনে অনেক আলোচনা করেছি, তাই না? এবং আমাদের অনেক আগের আলোচনা ছিল কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ ইলস, ইফ ইলস ইফ কিভাবে কাজ করে, তাই না? সুইচ কেস কিভাবে কাজ করে। এই জিনিসটা আপনি কিন্তু সুইচ কেস দিয়েও করতে পারবেন, কোনো বিষয় নাই। ঠিক আছে, আমি হ্যাঁ আপনাদের প্রজেক্ট আরো দেখাবো, তো তখন কি করব, সুইচ কেস আবার ইউজ করব। ঠিক আছে। আর যদি আপনাদের মনে হয় যে সুইচ কেস ইউজ করতে পারবেন, সুইচ সুইচ কেস ইউজ করে সেম সিস্টেমটা করে ফেলবেন। ওকে। আচ্ছা, আমি আপনাদের তো কখনো কাজ দিই নাই, অনেক কিছুই দেখাইলাম। তো আমি আপনাদের সুইচ কেস ইউজ করে কি করবেন, এই প্রজেক্ট আপনার কমপ্লিট করবেন। যদি কমপ্লিট করতে গিয়ে প্রবলেম হয় আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জন্য কি করব, এই প্রজেক্টটাই সুইচ কেস আবারও দেখাবো। সেম যে কাজটা করেছি, এই কাজটা কিন্তু আপনি সুইচ কেস দিয়ে করে ফেলতে পারবেন, সেম এই কাজটাই। তো এটা হচ্ছে আপনাদের কাজ, করে ফেলবেন। প্রবলেম যদি হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনি সুইচ কেস দিয়ে করতে পারেন সেক্ষেত্রেও কি করবেন, অবশ্যই আমাকে জানাবেন। ওকে। আচ্ছা, সো ফাংশন পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার করলাম, এবং এই প্রজেক্টের মাধ্যমে আমরা ফাংশনটাকে আশা করি ক্লিয়ার হয়েছেন। ছোট ছোট প্রজেক্ট, বাট সামনের দিকে এগুলোই দেখবেন অনেক বড় বড় প্রজেক্টে কাজে লাগতেছে। এগুলো দিয়েই কিন্তু আমরা কাজ করব। ওকে, সো ভালো থাকবেন সবাই, প্র্যাকটিস করে ফেলবেন। নেক্সট এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।